বাহাসে গেছি, তো কষ্টের কথা, ঘরের মধ্যে বাহাস। প্রথম শুরু হয়েছে যে খুব এই ধরনের আলোচনা হওয়া ভালো, হুজুরেরা তো বসতে চায় না, কিন্তু এক জায়গায় কাবু। কোনো প্রশাসনিক লোক যদি ফোন দেয় যে আপনি আসেন একটু আমার বাড়িতে দাওয়াত, আমাকে দিলেও যেতে হবে, ওই হুজুরকে বললেও যেতে হবে। মোহাম্মদপুর মসজিদ থেকে আমাকে নিয়ে চলে গেল, এমন লোক নিয়ে গেল, পিছনে একটা পুলিশের গাড়ি, সামনে একটা পুলিশের গাড়ি। মোহাম্মদপুর মসজিদের মুসল্লিরা মনে করলো আজকেও হয়তো লাল ঘরে নিয়ে গেল। তো সেদিন সম্মান দিয়ে নিয়ে যাচ্ছিলেন, গিয়ে বসলাম। তো ওদের প্রথম আলোচনা শুরু চিটাগঙ্গের হুজুরের সাথে, হয়তো বক্তব্য তো তিনি শুনবেন। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এর দলিল কোথায়? তখন হুজুর তো মুফতি, মুহাদ্দিস, ফকি, দেওবন্দি, হাটহাজারি অনেকগুলো পরিচয় দিল, কিন্তু বলছেন কোরআনের আয়াত যেটা, দলিল এটা, বুঝতে পারছেন? কোরআনের আয়াত, আর দলিল লাগবে কেন? তখন আমি বললাম আচ্ছা কোরআনেরই আয়াত, কিন্তু জায়নামাজে দাঁড়িয়ে যে পড়তে হবে এর দলিল কোথায়? ঘুরে আবার একই কথা বলেন, আরে কোরআনের আয়াত এটা পড়া যাবে না কেন? আপনারা কি বুঝেছেন জিনিসটা? আপনারা তো মনে করছেন তাহলে পড়াই লাগবে নাকি? কোরআন আয়াত যে খেয়াল করেননি মনে হয়, খালি ওয়াজি শুনবেন, কিছু আলোচনা শুনবেন না। হ্যাঁ, কোরআনের আয়াত এটা পড়লে সমস্যা কি? হুজুরের মাথায় এটা ঢুকেছে। আমি বললাম যে এই জায়গায় যে আয়াতটা পড়তে হবে তার দলিলটা কি? তখন বলছে কোরআনের আয়াত পড়া যাবে না। এবার যে লোকটা আয়োজন করেছে উনি একজন খুব প্রশাসনিক উচ্চ পর্যায়ের কর্মকর্তা। উনি বলছেন যে আপনি কি আমাদের কথা বুঝতে পেরেছেন? আমরা যেটা বোঝাতে চাচ্ছি। যে বুঝবো না কেন, এটা কোরআনের আয়াত। ঘুরে একই কথা বলছেন যে বুঝেননি আপনি। উনি জানতে চাচ্ছেন যে এই আয়াতটা যে জায়নামাজে দাঁড়িয়ে পড়তে হবে তার দলিলটা কোথায়? ঠিকই আছে, এবার বুঝেছেন? আর একজন বলছেন যে রেগে গিয়ে বলছেন উনি বুঝেছেন ঠিকই, শুধু পেঁচ আসছে। এটা তো বুঝার কথা, আপনারা বুঝেননি। শেষে বের করতে থাকলেন, বের করবেন না, আর এক বিপদে পড়লাম। তো বাংলা বুখারী মুসলিম নিয়ে এসে দিল। তো বলছে যে এই বাংলা বুখারী টুকারি এগুলো আমরা পড়ি না, এগুলো আমরা বিশ্বাসও করি না, এগুলো নিয়ে দলিল দেখানো যাবে না। আমি যেটা বলছি আল্লাহ সাক্ষী, আপনারা সাক্ষী, এই মাইক টাইক সবই সাক্ষী। আমাকে কিন্তু এই লোক আগের দিন রাত্রিতে বলছেন যে হুজুর তো চিটাগং থেকে অনেক কিতাব পাঠায় দিয়েছে, যদি কিতাবপত্রের দরকার হয় আপনি কিছু কিতাব নিয়ে আসেন। তখন আমার মাথায় ঢুকছে যে কিতাব নিয়ে আসলে তো সমস্যা, কিতাব তো আমারও লাগবে। তাহলে আমি রাজশাহী থেকে 2 কার্টন কিতাব নিয়ে আসাইছি, কিন্তু কিতাব গাড়িতে আছে, আমি বের করিনি, নর্মালি খালি হাতে গিয়ে বসেছি। যখন কিতাব সব ছুঁড়ে ফেলে দিল, এইভাবে বলছে রাখেন এগুলো সব বাংলা বইগুলো কি দলিল দেখাবে? আমরা আরবি বই পড়েছি, সেইগুলো ওইগুলো নিয়ে আসি। তো বাড়ির ছেলেকে বললাম যে তোমার নানার গাড়িতে একটা কার্টন আছে, এই কার্টনটা নিয়ে এসো। কার্টনটা নিয়ে এসে সামনে আমাদের খুলে কিতাবগুলো রাখো। এগুলো তো পড়েছেন,
আচ্ছা হ্যাঁ এইগুলো পড়েছি। কোথায় আছে বললেন? মুসলিমে। মুসলিমটা বের করে দিলাম, বের করেন। শুধু পৃষ্ঠা উল্টায় আর খুঁজে, সবাই বসে আছি। সহিহ মুসলিমের মধ্যে কিয়ামত পর্যন্ত খুঁজলে এই দলিল পাওয়া যাবে না। অনেক টাইম চলে যাচ্ছে, পাচ্ছেন না। একবার সূচি দেখে, একবার ভিতরে দেখে, দেখে যেটা মনে হলো এই মুসলিম কোনোদিন পড়েনি, মানে দেখে যেটা মনে হচ্ছে মুসলিম কোনোদিন পড়েনি। তো ওনার এক সময় বিরক্ত হয়ে গেলেন, আচ্ছা ঠিক আছে এটা নাই, তখন আর একটাতে প্রসঙ্গ চলে গেলাম। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম এই জায়গায় পরে যেটা ঘটলো সেটা ভালো ছিল না। এইরকম ভাবে ডাকতে হবে হুজুরদেরকে, বুঝলেন? আমি এটা পছন্দ করি। যদি এরকম প্রশাসনিক ব্যক্তি দায়িত্ব নেয়, ওই নেটে যারা বক্তব্য দেয় না, খুব হামড়ি তামড়ি করে, তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসতে হবে। আবার এই দিক থেকেও শহীদুল্লাহ খান মাদানির মতো ব্যক্তিকে দাওয়াত দিতে হবে, দিয়ে এবার বসেন ঘরের মধ্যে, এখানে কেউ নাই, এটা যুদ্ধটা চলুক খুব ভালো করে। এই জায়গায় কথা বোঝেননি? এখানে জনগণ নাই, কেউ নাই, এটা বাস্তব চিত্র তখন ফুটে উঠবে। এইভাবে বসতে হবে, 2 জন হোক 5 জন হোক, জানবে না, উভয়কে দাওয়াত দিতে হবে। লাফালাফি দৌড়াদৌড়ি পাল্টাপাল্টি তো করছেন, এক জায়গায় বসলেই হয়। তো যাক আলহামদুলিল্লাহ, ওটা শেষ। যে কথাটা বলছিলাম, কুরআনের আয়াত যে এটা বলা যাবে না কেন, এই জন্য কথাটা বলতে আসলাম। এটাকে মূর্খতা না? মসজিদে ওঠার সময় বললাম আল্লাহুম্মা আফতালি আবওয়াব রাহমাতিক, পরে বললাম তো মসজিদে ওঠার সময় এটা না বলে যদি বলি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, হবে না? কেন হবে না? এটা কুরআনের আয়াত যে। এবার বুঝেছেন? আল্লাহর নবী এই জায়গায় ওটা বলেননি, এই জন্য বলা। কোরআনের আয়াত ঠিকই আছে, কিন্তু যে নাক যে জায়গার সেই জায়গাতেই লাগাতে হবে। আশা করি বুঝতে পেরেছি। প্যাঁচ লাগলো কি? আল্লাহ বললেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যে ব্যক্তি আল্লাহর দিদার চায়, সাক্ষাৎ চায়, সে যেন আমলে সলেহ করে। উফ, আমলে সলেহ যদি করতে চাই, ইনশাআল্লাহ আমাদের জন্য জান্নাত হবে। এই দিদার মানে কি? সাক্ষাৎটা মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দিদারটা কি বুঝাচ্ছেন। সহিহ মুসলিম 181 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন ইযা দাখালা আহলুল জান্নাহ আল জান্নাহ, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, তখন আল্লাহ বলবেন তুরিদুনা শাইয়ান আযীদুকুম, তোমরা কিছু কি চাচ্ছ? আরো কিছু চাচ্ছ? আমি তোমাদেরকে বাড়িয়ে দিব। তোমরা কিছু চাচ্ছ, আমরা কিছু বাড়িয়ে দেব। তখন জান্নাতীরা বলবেন না, আপনারা বলবেন? তাহলে আপনারা জান্নাতি না? হ্যাঁ, কে বললেন? ইনশাআল্লাহ। আপনারা বলবেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। একদিনের দোয়া কবুল হলে তো যথেষ্ট। প্রথমেই তো বলেছি আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো, বলিনি? আবার দোয়া করছি, জান্নাত চাইলে জান্নাতও আল্লাহকে বলে। জান্নাত চাইলে আল্লাহও খুশি হয়, জান্নাত চাইলে জান্নাতও খুশি হয়। বিশাল একটা জিনিস। জান্নাত চাইলে আল্লাহ খুশি হন, জান্নাত চাইলে জান্নাতও খুশি হয়। 3 বার যদি কেউ বলে আল্লাহ তুমি জান্নাত চাচ্ছি আল্লাহর কাছে, তো জান্নাত নিজেই বলে আল্লাহকে আল্লাহ তুমি লোকটাকে জান্নাত দান করো। জাহান্নাম থেকে মুক্তি চাইলে
আল্লাহ খুশি হন, জাহান্নামও খুশি হয়। আপনি কি জানেন জাহান্নামও খুশি হয়? জাহান্নাম থেকে মুক্তি চাইলে আল্লাহ খুশি হন, আবার জাহান্নামও খুশি হয়। জাহান্নাম কিন্তু চাই না আমার মধ্যে কেউ ঢুকুক, কেউ চায় না, জাহান্নাম চায় না। এটা জাহান্নাম থেকে মুক্তি চাইলে জাহান্নাম আল্লাহকে বলে, আল্লাহ তুমি লোকটাকে জাহান্নামে দিও না। আল্লাহর কত দয়া, বুঝতে পারছেন? জাহান্নাম আল্লাহকে অনুরোধ করে, আল্লাহ লোকটা জাহান্নামে যেতে চায় না, তুমি জাহান্নামে দিও না। জান্নাত আল্লাহকে অনুরোধ করে, আল্লাহ তুমি লোকটাকে জান্নাত দাও, সে জান্নাতে যায়। জান্নাত আপনি চাইলে আপনার সাথে সাথে আল্লাহর কাছে জান্নাতও চায়, এমন একটা জিনিস।